আমাকে বাংলাদেশ জামাত ইসলামী হরনি ইউনিয়নের সেক্রেটারি হিসাবে আমন্ত্রণ করেছেন গণমানুষের গণজামায়াতে দুই একটি কথা বলার জন্য। আমি রাজনৈতিক বক্তব্য দেব না, শুধু আজকের বিষয়বস্তুর আলোকে গণজামায়াতের আলোকে দুই একটি কথা বলবো। সেখানে আজকে আমাদের এই গণজামায়াতটা হয়েছে আমার মনে হয় ইসলামী মনা দলের সমস্ত ভাইদেরকে একই প্ল্যাটফর্মে আনার জন্য, ঠিক কিনা বলেন? আমার জানা মতে বাংলাদেশে সর্বপ্রথম গণতান্ত্রিক চর্চায় ইসলামী দল গঠন করে বাংলাদেশ জামাত ইসলামী। 1941 সালের 26শে মার্চ বাংলাদেশ জামাত ইসলামীর এদেশে সূচনা শুরু হয়। প্রশ্ন জাগে তখন বাংলাদেশ ছিল না, ওই সময় পাকিস্তান ছিল, কথা বলেন ছিল না? বাংলাদেশ তো নয়, পাকিস্তানও ছিল না। 1947 সালে পাকিস্তান স্বাধীন হয়েছে। তাহলে বাংলাদেশে জামাত ইসলামীর জন্ম কখন হয়েছে? নিশ্চয়ই ব্রিটিশ পিরিয়ডে, ঠিক কিনা? ও সময় বাংলাদেশের খ্যাতিমান প্রখ্যাত আলেমে দ্বীন যারা, তাদের মধ্যে অনেকেই এই জামাত ইসলামের বিরোধিতা করেছিলেন। এই জন্য গণতান্ত্রিক চর্চায় ইসলামী মূল্যবোধ রক্ষা হবে না মর্মে তারা এই জামাত ইসলামের বিরোধিতা করেছিলেন। ব্যক্তিগতভাবে আমি যারা জামাত ইসলামের বিরোধিতা করেছেন তাদেরকে সমর্থন করি। কেন করি? ওই যুগের ওই সময়ে তাদের বিবেচনায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক দল না থাকার কারণে তারা খেলাফতকে প্রাধান্য দিতে গিয়ে গণতান্ত্রিক ধারায় ইসলামী রাজনীতিকে হারাম বলেছেন। সম্মানিত হাজিরিন, জানারাই যে সমস্ত বড় আলেমেরা জামাত ইসলামকে হারাম বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি হারাম, ওনাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি। তিনি 1981 সালে 29শে ডিসেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠার মধ্য দিয়ে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামকে প্রতিষ্ঠা করার বিকল্প কোনো রাস্তা নাই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে 1941 সালে জামাত ইসলামী গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলামের অগ্রযাত্রা শুরু করেছেন। 1981 সালে হাফিজ হুজুর নিজে এদেশের সর্বোচ্চ অথরিটি সুপ্রিম পাওয়ার প্রেসিডেন্ট প্রার্থী হয়ে এই জাতিকে ইসলামী মূল্যবোধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করে বাঙালি জাতিকে শোষণ, নিপীড়ন, স্বৈরাচার মুক্ত সমাজ গঠন করার জন্য রাস্তা দেখিয়ে গিয়েছিলেন। এরপরে 1987 সালের 23শে মার্চ মরহুম সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পীর সাহেব বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সৃষ্টি করেছিলেন। কত সালে? 1987 সালের 23শে মার্চ। তাহলে 81 সালের পরে 87 সালে ইসলামী আন্দোলন নামে এদেশে ইসলামের যে আরেকটা গণজাগরণ সৃষ্টি হয়েছে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামী বিজয়ের আরো একটা এগিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, 1979 সালে খেলাফত আন্দোলন আরো একটি নতুন দল গঠন হয় আল্লামা আজিজুল হক সাহেবের নেতৃত্বে। এরপরে আরো ইসলামী দল এদেশে এসেছেন, সবগুলোর নাম বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি বলবো, এদেশে আমরা যারা রাজনীতির সাথে পরিচিত, এদেশের মানুষ একটা কথা বেশি চর্চা করে, সেটা হলো আলেম ওলামারা এক হয়ে গেলে বাংলাদেশের ইসলামপন্থীদেরকে ঠেকানোর কোনো শক্তি নাই। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমি ছোট্ট একজন কর্মী হিসাবে আপনাদেরকে আমাদের আমিরে জামাতের মেসেজ দিচ্ছি, আপনারা একটু স্টাডি করেন, একটু গবেষণা করেন। আপনারা ইসলামকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য মুসলমানদের ঐক্যের কোনো বিকল্প নাই। ইতিপূর্বে গত পরশু দিনের একটা মেসেজ আপনারা নিশ্চয় মিডিয়ার মাধ্যমে দেখেছেন। বিভিন্ন ইসলামী নেতৃবৃন্দদেরকে আজকে বিভিন্ন গণমাধ্যম এমনভাবে প্রশ্ন করে মনে হয় যেন ওনারা উত্তর দিতে ব্যর্থ হবেন। আমি দেখেছি ইসলামী শাসনতন্ত্রের বিভিন্ন পর্যায়ের সম্মানিত আমিরদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করে নাজাহাল করার চেষ্টা করা হচ্ছে। আমিরে জামাতকে বিভিন্নভাবে প্রশ্ন করে নাজাহাল করার চেষ্টা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের সমস্ত আমিররা, সমস্ত মধ্যে মুজাহিদরা যে চমৎকার উক্তি দিয়ে জবাব দিচ্ছেন, জাতির জন্য এই জবাবগুলি স্মরণীয় হয়ে থাকবে, ঠিক কিনা বলেন? আমার সর্বশেষ কথা হলো, এদেশে মানুষের যে গণজাগরণ, যে গণজোয়ার উঠেছে, ইসলামী বিপ্লব করতে হলে ইসলামী দলগুলোর ঐক্যের বিকল্প নাই। এই বিপ্লবের শেষ একটা কথা দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। এখন প্রশ্ন উঠেছে, আমাকে আপনাকে প্রশ্ন করবে যে আজকে যারা এই সমাবেশে উপস্থিত রয়েছে, আগামী দিনের নির্বাচনে এরা কি ইসলামী দলকে ভোট দিবে কিনা?
কথা বলেন, দিবে কিনা? যদি আপনারা ভোট না দেন আর আপনারা যখন ইসলামী নেতৃত্ব আপনাদের সামনে আসবে, উনি যদি ইসলামী আন্দোলনের নেতা হয় অথবা খেলাফত ইসলামের নেতা হয় অথবা হেফাজতের নেতা হয় অথবা জামাত ইসলামের নেতা হয়, তখন আপনারা যদি এই মত পোষণ করেন যে উনি তো আমার দলের না, তাহলে কি ঐক্য থাকবে? সম্মানিত হাজিরিন, আগামী দিন যে নেতৃত্ব আমাদের সামনে আসবে ইসলামী ঐক্যের জন্য আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বুক মিলিয়ে একসাথে আন্দোলন করতে প্রস্তুত ইনশাআল্লাহ। সর্বশেষ যে কথাটি সেটি হলো, আমরা জনগণের দুর্গড়ায় একটা মেসেজ দিব, আমরা ক্ষমতা চাই না, আমরা ক্ষমতার মসনদে যেতে চাই না, আমরা চাই এদেশের শাসন ক্ষমতা ধার্মিক আল্লাহ ভীরু সচ্চরিত্র লোকদের হাতে আসুক। আপনারা চান কিনা? আল্লাহ আমাদের সকলের এই চাওয়াকে কবুল করুক, আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।